কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তের হামলা, চলমান পরিস্থিতিতে সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান সেনাপ্রধানের। দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী লীগ, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বললেন আইজিপি। যে কোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বললেন তারেক রহমান। বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান। এবং নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিইসি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরেই তফসিল। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সকালে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ায় সরকারি জমি উদ্ধারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। হামলার ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। যতদিন দেশে একটা নির্বাচিত সরকার না আসে ততদিন শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ দেন সেনাপ্রধান। সাভার সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান সহ সেনাবাহিনীর কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। রাজধানীতে হঠাৎ করেই অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। রাতভর বিভিন্ন স্থানে ছিনতাই, ডাকাতি ও গুলির মতো ঘটনা ঘটেছে। পৃথক ঘটনায় একজন গুলিবিদ্ধ ও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জরুরি ব্রিফিংয়ে জানিয়েছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। বিস্তারিত দেখুন রকিব মানিকের রিপোর্টে। এটি কোনো তামিল ফিল্মের দৃশ্য নয়, ঘটনাটি ঘটেছে বাস্তবেই রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায়। গেল রাতে আনোয়ার নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে রাস্তায় আটকে প্রকাশ্যে গুলি করে নগদ টাকা ও ২০০ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দল। এই দৃশ্য রাজধানী মোহাম্মদপুরের। রিকশা আরোহী ২ যাত্রীকে আটকে ছিনতাই করতে দেখা যাচ্ছে ২ দুর্বৃত্তকে। তাদের হাতে ছিল ধারালো চাপাতি। রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলনে জানান, আওয়ামী লীগ বিদেশে বসে টাকার বিনিময়ে দেশকে অস্থিতিশীল করছে। এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার প্রতিবাদে প্রশাসনের জবাব চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে মিছিল বের করে সাধারণ ছাত্ররা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশ পরিচালনায় কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই। রাজশাহীর পিটিআইয়ের সম্মেলন কক্ষে এই কথা বলেন তিনি। ডক্টর আসিফ নজরুল বলেন, নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার। একই অনুষ্ঠানে পুলিশের আইজিপি বাহারুল আলম বলেন, এটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। তবে সরকার মানবাধিকারের উপরে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ছিনতাই রোধে পুলিশের ৩টি বিশেষায়িত ইউনিট শিগগিরই মাঠে নামবে বলেও জানান আইজিপি বাহারুল আলম। একটা গোষ্ঠী চাচ্ছে না টু মেক টু বিল্ড আপ নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট। আসলে এটা সারা দেশের যে টপোগ্রাফি তার সাথে পুরোপুরি মেলে না। আমরা যেটা সোজা করে বলতে চাই, আমরা মানে ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি। এটা একটা বড় চ্যালেঞ্জ। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা আছে। যে কোনো মূল্যে দেশের গণতন্ত্র ফিরিয়ে এনে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
খুলনায় দলটির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। দেশের ক্ষতি হয় এবং বিরোধীরা সুযোগ পায় এমন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না হতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হলো খুলনা মহানগর বিএনপির সম্মেলন, যেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদেরকে সতর্ক থাকতে হবে আরো একটি বিষয়, সরকার গঠনে দেশের মানুষ বিএনপিতে আস্থা রাখলে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে নেতাকর্মীদের শপথ নেয়ার আহ্বান জানান তিনি। আমাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের কৃষি ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে নজর দিতে হবে এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এই যে সাধারণ মানুষ প্রতিদিন যুদ্ধ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট বা যেটাই যেভাবে আমরা বলি, এটির দিকে আমাদের নজর দিতে হবে, এটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অযাচিত তর্কে জড়িয়ে দেশ বিরোধীদের সুযোগ না করে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। আমাদেরকে থেমে থাকলে চলবে না, আমাদেরকে সামনে এগোতে হবে। আজকে বিভিন্ন বিষয়, এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বেশ কিছু দাবিতে সারা দেশে কর্মী সভা এবং সম্মেলন করছে বিএনপি। এই ধারাবাহিকতায় খুলনায় এই সমাবেশে ঢল নামে নেতাকর্মীদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। ছাত্রদল ও ছাত্র শিবিরের রাজনৈতিক রেষারেষি কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের মানববন্ধনে মন্তব্য করেন তিনি বলেন, সব দলেরই রাজনৈতিক ইতিহাস জাতি জানে, তাই সকলকে সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে বর্তমান সরকারকে দায়িত্ব হস্তান্তর করতে হবে। সরকারের কাছে নিজেকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আর্জি জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এ দাবি জানান তিনি। জামাত আমির দাবি করেন, পরিবর্তিত বাংলাদেশে এখনও জুলুমের বোঝা ঘাড় থেকে নামেনি। জামাত নেতা আজহারুল ইসলাম আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়েও এখনও কারাগারে। দ্রুত তাকে মুক্তি না দিলে সরকার যেন তাকেই কারাগারে পাঠায়, সেই দাবিও জানান জামাত আমির। 24 গণ অভ্যুত্থানের মাধ্যমে শাসকের পরিবর্তন হলেও ব্যক্তিচিন্তা ও রাজনৈতিক অপকৌশলের পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভাষা আন্দোলন থেকে 24 গণ অভ্যুত্থান অপ্রতিরোধ্য বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। গোলাম পরওয়ার বলেন, ভাষা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করে ইতিহাস গুম করে ফেলা হয়েছে। নির্বাচনের ধোঁয়া তুলে দেশকে অস্থিতিশীল এবং অন্তর্বর্তী সরকারকে উত্তক্ত করলে জনগণ তার জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই যে চাপিয়ে দেওয়ার প্রবণতা, এই আন্দোলনের দৃশ্য দেখে মানুষ ভাবছিল যে এবার কিছু একটা হবে, কি বলেন ঠিক কিনা? এর আগের 15-16 বছর মানুষ হতাশ হয়েছে, মনে হয় এত আন্দোলন, 14, 18, 24 আমরা ভোট দিতে পারলাম না, সব বড় বড় নেতাদের ধরতেছে, গ্রেফতার করতেছে, মামলা দিচ্ছে, ফাঁসি দিচ্ছে, তোমরা আর পারবা না। অনেকে হতাশ হয়ে বলতো শেখ হাসিনার মরে যাওয়া ছাড়া ও বোধহয় বিদায় হবে না, এটা বলতো কিনা বলেন? কিন্তু না, আল্লাহ সত্য প্রমাণ করেছেন, ওর মরতে হয়নি। ওর নির্লজ্জ পরাজয় এবং নিষ্ঠুর লজ্জাজনক দুনিয়ার ইতিহাসে ন্যাক্কারজনক পতনের দৃশ্যকে বেঁচে থেকেই ওর 2 চোখ দিয়ে দেখতে হয়েছে। নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরো দমে প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। ডিসেম্বরে নির্বাচন হলে অক্টোবরে তফসিল ঘোষণা বলেও জানান তিনি। আজ নগরীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি
RFEDর নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ একটা বড় চ্যালেঞ্জ হবে, তবে সুন্দর নির্বাচন প্রসঙ্গে জাতি একমত। তিনি আর বলেন, প্রয়োজনীয় সংস্কার চলছে, এর মধ্যেই সবচেয়ে ভালো নির্বাচন করার চেষ্টা করছে ইসির সব কর্মকর্তারা সর্বোচ্চ শ্রম দিচ্ছেন বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। রোহিঙ্গা ভোটার ঠেকাতে সব চেষ্টা চলছে বলেও জানান তিনি। বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির নামকরণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেল স্টেশন এলাকায় রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সকাল 9:15টার দিকে রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নামে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করতে হবে। দেশের মেডিকেল কলেজগুলোতে আজ একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। রাতে সংগঠনটির সভাপতি ডক্টর জাবির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া আগামীকাল হাইকোর্টের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। চলতি মাসের প্রথম সপ্তাহে 10ম গ্রেডের শূন্য পদে নিয়োগ, সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি সহ 4 দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ করেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের পক্ষ থেকে মেডিকেল শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে 5 দফা দাবি জানানো হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 11 জনের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল অনুদান পৌঁছে দেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসাধীন সবার খোঁজ নেন যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামসুর রহমান ফিলিপ, সহসভাপতি আশরাফুর রহমান খান রবিন সহ অন্যরা। তামাক নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালী করতে এবং আইন বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। দুপুরে নারী মৈত্রীর আয়োজনে বিশ্ব সাহিত্য কেন্দ্রে তরুণদের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025 পাশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। ডাক্তার সাইদুর রহমান বলেন, তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাশের প্রক্রিয়া চলমান রয়েছে। এ সময় নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহিন আক্তার ডলির সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এবার প্রবাস সংবাদ। কুয়েতে রেমিটেন্স যোদ্ধা সোসাইটির উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কুয়েতের আব্বাসিয়া অঞ্চলের একটি হোটেলে যথাযোগ্য শ্রদ্ধা ও ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দিবসটি পালিত হয়। আ.ক.ম আজাদের সভাপতিত্বে আমির হোসেন মজুমদার ও মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন জাফর আহমেদ চৌধুরী, আহমেদ আলী রানা, ইউনুস মাহমুদ, আলমগীর ভুইয়া, জাহাঙ্গীর আলম, হাফেজ আব্দুল আউয়াল সহ আরও অনেকে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। এবার কুয়াশা কম থাকায় মৌসুমের শুরুতেই ব্যাপক হারে মুকুল দেখা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জে আম বাগানে। মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষি ও বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা তাদের। প্রতিনিধি হানিফ মেহমুদের তথ্যছবিতে জানাচ্ছেন শফিকুল ইসলাম। পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে আমের মুকুল। বসন্তের আগমনে প্রকৃতির এই সাজ ও মুকুলের মৌমৌ গন্ধে মন জুড়াচ্ছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আম চাষিদের। কৃষকরা ব্যস্ত সময় পার করছেন মুকুল ও গাছের পরিচর্যায়। চলতি মৌসুমে 2 সপ্তাহ আগেই গাছে এসেছে আমের মুকুল।
আবহাওয়া অনুকূলে থাকলে এবছর বাম্পার ফলনের আশা কৃষকদের। এবার আবহাওয়াটা খুবই ভালো লাগছে। মুকুলের তুলনা বললাম যে গতবার যেগুলো না হয়েছে এবার সেগুলো আগে হয়ে গেছে। মুকুলের আইটেমটা 3-4 রকমের আছে, এখন পর্যন্ত ভালোই যেন। যেহেতু এবছর আমের অনিয়ার, এবছর আমের আম বাগানগুলোতে এবং বিশেষ করে যে চাষিগুলো সঠিকভাবে পরিচর্যা করেছে তাদের বাগানে মুকুল আসা শুরু করেছে। এখন ধরুন পরিচর্যা করতে হচ্ছে, ওই ধরুন উকুনা বীজ দিতে হচ্ছে, ওই পিমের গ্রুপ দিতে হচ্ছে যেন না লাগে, মহা না লাগে। বেশি ফলনের বছরে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখছে কৃষি বিভাগ। আমরা একদম সঠিক পর্যায়ে অর্থাৎ আমরা ভোক্তার হাতে তুলে দিতে পারি আম হিসাবে, সেই কার্যক্রমগুলো মাঠ পর্যায়ে আমাদের কৃষক ভাইরা করছে, উদ্যোক্তারা করছে। আমরা পাশাপাশি তাদের সাথে আছি, যে কোনো পরামর্শ, যে কোনো কার্যক্রমে তাদেরকে সহায়তা করছি। চলতি মৌসুমে জেলায় ৩৭,৫০৪ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩,৮৬,০০০ মেট্রিক টন। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তের হামলা, চলমান পরিস্থিতিতে সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান সেনাপ্রধানের। দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী লীগ, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বললেন আইজিপি। যে কোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বললেন তারেক রহমান। বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান। এবং নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিইসি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরেই তফসিল। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।